কালীঘাট ক্যামাক স্ট্রিট কি বলছে তাতে বইয়ে গেছে বীরভূম তৃণমূলের। অনুব্রত বনাম কাজল দৈরথ চলছেই, তবে এবার গোষ্ঠীতে গোষ্ঠীতে মারপিট বা বোমাবাজি নয়, একেবারে সামাজিক মাধ্যমে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা সম্পদের লড়াই। কিন্তু রাজনৈতিক দলটার নাম যখন তৃণমূল কংগ্রেস, তখন তার কর্মী বাহিনীর মেধা নিয়ে আপনারা প্রশ্ন তুলতেই পারেন। তবে বিষয়টা আপাত নিরীহ এবং মজার। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের নেতাকে বাঘ হিসেবে দেখাতে চেয়েছিলেন অনুব্রত অনুগামী আমিনুল। ব্যাস, আর যায় কোথায়? ভাইরাল বীরভূমের বাঘ। বীরভূমের তরুণ তৃণমূলে হইচই। অনুব্রতর অনুগামীরা যখন এসব করছেন, তখন কাজল শেখের অনুগামীরা পিছিয়ে থাকেন কেন? ফলে বোলপুরের বদলা এবার নানুরে। কাজল ভক্ত মিররাজও বানিয়ে ফেললেন বীরভূমের কাজলকে জড়িয়ে ধরছে সিংহ। দেখুন, বনের রাজা সবসময় সিংহই হয়, আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না, ভয় পালায়। তো আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই, সেটা হলো ফাইজুল হক ওরফে জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক ওরফে কাজল শেখ মহাশয়। এই মিররাজ আবার বীরভূম তৃণমূল কংগ্রেসের সাইবার সেলের অ্যাডমিনিস্ট্রেটর, রীতিমতো বড় পদ। সে কারণেই জিজ্ঞাসা, নিজের থেকে বানিয়েছেন না নেতার ইচ্ছায় তিনিও অনুপ্রাণিত? যদিও সেই বিষয়ে মীর কিছু বলেননি, তবে জবাব দিয়েছেন আমিনুল, সেই অনুব্রত অনুগামী। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে, সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল। ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টদাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্টদাকে বাঘ মনে করে, এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতে আমি, যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয়, রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ। সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা। হ্যাঁ, যাই হোক, কোনো অসুবিধা নেই, বানাতে পারে, সবার স্বাধীনতা রয়েছে। যাই হোক, নিজে নিজে কখনো বড় সাজা যায় না। মানুষ বলবে কে বাঘ, কে ছাগল, কে ভাল্লু, কে বানর। হ্যাঁ হ্যাঁ, এবং কাজিয়াটা স্পষ্ট। অনুব্রতকে বীরভূমের বাঘ এই ভীষণটাও প্রকাশ্য মঞ্চ থেকে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কাজলকে সিংহটিঙ্গ কিছু বলেনি কেউ এখনো। সে কারণে উৎসাহিত হতেই পারেন তৃণমূলের কর্মীরা। তবে বীরভূমের মানুষজন বলছেন এইসব বাঘ সিংহ জঙ্গলে বা চিড়িয়াখানাতেই ভালো মানায়, মানব সমাজে এদের ছেড়ে রাখার দরকার কি? তবে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার কর্মসূচির কথা বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার মন্তব্য, রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটাই উদ্দেশ্য, দুর্নীতি করে টাকা কামানো। সে কারণেই কাউকে বাঘ, কাউকে সিংহ সাজানো হচ্ছে। এমনকি আগামী 22 তারিখে দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের সভা বাতিল হয়েছে, কারণ অনুব্রত ডেকেছে বলে। অনুব্রত না আশিস কে ডাকবেন তা নিয়েও এবার শুরু হয়েছে কাজিয়া। তৃণমূলের নাটকবাজি। আশিস ব্যানার্জি ডাকতে পারে, তো আশিস ব্যানার্জি ডেকে দেখো, আশিস ব্যানার্জি ডাকার কতটা দম আছে দেখুক, আশিস ব্যানার্জি ডাকতে পারে কিনা। যা ডাকতে পারবে তৃণমূলে একজনাই ডাকতে পারে, বাঘ সিংহ কে কত আছে সব দেখলাম আমরা। অনেক লড়াই হলো, মানুষ এসব ভাঁওতাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি বুঝে গেছে। সব মাল খাওয়ার লড়াই, কে কত তুলতে পারে। এবার তুলতে গিয়ে লড়াই চলছে, উপরে যে পাঠাবে ভালো সে বাঘ হবে, কেউ সিংহ হবে। বীরভূমের মানুষ অবশ্য বলছেন, বীরভূমে দুই তৃণমূল গোষ্ঠীর সাজানো লড়াইয়ের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। যেখানে সেখানে বোমা ফাটছে, বোমার মশলা উদ্ধার হচ্ছে, প্রত্যেকেই নিজের নিজের অস্ত্র ভাণ্ডার সাজাচ্ছে। তবে 26-এর নির্বাচনে বাঘ সিংহ দুজনকেই খাঁচায় পড়বেন বীরভূমের মানুষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।